রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ প্রয়াত হলেন। মঙ্গলবার রাত 8:14 নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত 29 জানুয়ারি থেকে ওই হাসপাতালের 7 তলায় 50 নম্বর কেবিনে ভর্তি ছিলেন তিনি। গত 3রা মার্চ রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রেসিডেন্ট মহারাজকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপর থেকে টানা 23 দিন তিনি ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়েছিলেন প্রেসিডেন্ট মহারাজকে দেখতে। 1929 সালে তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী শরণানন্দ। 1997 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। 2007-এ সহ অধ্যক্ষ। এরপর 2017-তে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পর ও বছরেই 17 জুলাই মঠ এবং মিশনের অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী শরণানন্দ। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বার্ধক্যজনিত অসুখে ওল্ড এজ এলমেন্টস এজন্য তিনি পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিলেন সেপ্টেম্বর মাস থেকে। মাঝখানে ওর অবস্থার উন্নতি হয় এবং ওকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রাখা ছিল। তিনি সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু হঠাৎ করে আবার সেটব্যাক হয়। তখন আমরা পিয়ারলেস হসপিটালে তাকে আবার ভর্তি করি। পিয়ারলেস হসপিটালে ভর্তি করার পরে একটা সময় আমাদের মনে হলো যে মহারাজকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে এলে ভালো, কারণ সেবা প্রতিষ্ঠান আমাদের নিজস্ব হসপিটাল। এবং সেবা প্রতিষ্ঠানে মহারাজকে নিয়ে আসা হলো। তো প্রায় 6 মাস হলো মহারাজ অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন। এবং আজ সন্ধে 8:14 মহারাজ মহাসমাধিতে লীন হয়ে গেছেন। আজকে মহারাজের নশ্বর দেহ এখানে নিয়ে এসে সাংস্কৃতিক ভবনে রাখা হবে। এরপর কালকে এখানেই থাকবে সাংস্কৃতিক ভবনে, এবং কখন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে সেটিও অচি পরিষদের যারা সদস্য আছেন তারা কাল ঠিক করবেন। বাংলাতে ওনার জন্ম ছিল না, কিন্তু বাংলার জন্য অনেকটা বছর কাজ করেছেন। তিনি দীর্ঘকাল এখানে কাজ করেছেন। দুঃখিত তো কি বলবো, বলার মতো আমাদের নেই। সেবা প্রতিষ্ঠানে ছিলেন উনি, আমরা তাকে দেখতে গেছিলাম। তবে আজকে আমার ভাষা নেই, গুরুর চরণে প্রণাম জানাই। তিনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন তাকে ভালোবাসতে পারি, তার কথা মেনে চলতে পারি। মিশনের হেডকোয়ার্টার, সুতরাং এর ব্যাপ্তি পৃথিবীব্যাপী। স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠা করা এই মঠ, তার প্রেসিডেন্ট মহারাজ দীর্ঘদিন ছিলেন জ্ঞানী মানুষ। তার ভক্তরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে, এবং আজকে রাতেও ভক্ত সমাগম হয়েছে। আমরা এলাম, মহারাজকে শ্রদ্ধা নিবেদন করলাম, শেষ শ্রদ্ধা নিবেদন করলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও টুইট করেছেন, এবং আমরা সবাই তাকে অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই। তার আত্মার শান্তি লাভ করুন, এবং তার যে জীবনের মহৎ কার্য সেটা তার শিষ্যদের এবং তার যারা দীক্ষিত তার ভক্তদের জীবন আলোয় উজ্জ্বল করে তুলুক। বালি থেকে কুন্দন সিং এর প্রতিবেদন, চ্যানেল 24/7।